হিজবুত তাওহীদের ইমাম নাম কি? সেলিম। পূর্ণ নাম আরো একটু কিছু আছে, আমি শুনে নিই। এই লোক সারা পৃথিবীর সব আলেমদেরকে গোমরা, এবং পুরো পৃথিবীর আলেম ওলামারা যারা আছে, যারা ইসলাম পালন করে, এরা কেউ কোরআন হাদিস বোঝে না, এদের সবাইকে গোমরা বলে ফতোয়া দিচ্ছে। তার দল ভারী হচ্ছে। নারী আর পুরুষ একই সমাবেশে আছে, চেহারা খোলা আছে, চেহারার সাথে সাথে আরো কিছু খোলা আছে, ফতোয়া দিচ্ছেন, হুজুরদের বিরুদ্ধে ব্যাপক কথা বলছেন। শুনুন, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নবী, এবং এই লোক বলছে আল্লাহ মহিলাদেরকে যে ঢাকতে বলছে তার নবীর স্ত্রীদেরকে বলছে, অন্য কাউকে বলে, এবং সেটা দলিল দিচ্ছে কোরআনের আয়াত দিয়া। তার এই দলিল কিন্তু আংশিক সত্য। কোরআনের আয়াত দিচ্ছে ইয়া আইয়ুহান নবী, ও নবী, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন। এরপরে আল্লাহ বলছে তারা যেন ঢেকে রাখে। এই আয়াত দিয়ে দলিল দিচ্ছি, কিন্তু আর একটা দলিল যে আছে এটা ধারে কাছেও যায় না। ওখানে একটা কোরআনের আয়াত শুনবেন, শুনে তো আপনারা অবাক হবেন, আসলেই তো আল্লাহ এটা তো নবীর স্ত্রীদের শানে বলছে, এটা তো অন্যদের ব্যাপারে বলেন। এটা আমাদের হুজুররা এই কথা বলে কেন? ওই একই সূরার মধ্যে 59 নম্বর আয়াত সূরা আহজাবের আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক, ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। কাদেরকে? ও বানাতিক, আপনার কন্যাদেরকে বলুন। ও নিসাইল মুমিনিন, আর ঈমানদারদের সব নারীকে বলুন। কাদেরকে? এক আয়াতে কিন্তু নবী পরিবারকে স্পেশাল আল্লাহ বিধান দিয়েছেন। আগে দীর্ঘ আলোচনা, নবী পরিবারকে স্পেশাল বিধান দিয়েছেন। ওই স্পেশাল আয়াতটা এনে মুমিন নারীদেরকে যে আলাদা বলেছেন ওইটা না এনে এটা দিয়ে বক্তব্য দিচ্ছে। যুবকরা নাম্বার বলে দিছে, সূরা আহজাবের এত নাম্বার আয়াত খুলে দেখেন, যাইয়া আপনি দেখবেন যে কথা তো সত্য। তাহলে ইমাম সাহেব যা বলছে এটাই ঠিক, উনি জামানার ইমাম, আর বাকি হুজুর সব বলা। কিন্তু এই আয়াতে একটু পরে 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিনদের সব নারীদেরকে বলেন। এখন কি শুধু নবীর স্ত্রীদেরকে? কি বলতে বলছে? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের চাদরের একটা অংশ তারা যেন তাদের মাথার উপরে ঝুলাইয়া দেয়। কি করে? চাদরের একটা অংশ যেন মাথার উপরে ঝুলাইয়া দেয়। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এটা যদি ঝুলাইয়া দেয় তাহলে তারা যে মুমিন, তারা যে মুসলমানের মহিলা, এটা বোঝা সহজ হবে। আলহামদুলিল্লাহ বলেন। তো মুসলমান নারী কারা এটা বোঝার লক্ষণটা আল্লাহ কোরআনে বলছেন যে যেই নারীরা তাদের মাথার উপর থেকে চাদরের একটা অংশ ঝুলাইয়া দেয় এরা মুসলমান নারী। এটা দেখলেই বুঝবা এই নারী কারা। যারা এটা খোলা রাখছে হেরা কারা? এই বেয়াদবটা এই ফতোয়া দিচ্ছে ওই একটা আয়াত দিয়া। হাজার হাজার যুবক চলে যাচ্ছে, তার কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। তো ফালা ইউযাইন, আল্লাহ বলছেন এইভাবে যদি সব ঢেকে, এরা হেজাবের অন্তরালে থেকে হেজাব দিয়ে ঢেকে যদি মহিলারা বাইরে চলে, তাহলে এই সব মহিলাদেরকে বখাটেরা উত্তক্ত করবে না। আলহামদুলিল্লাহ বলেন। হেজাব পরা নারীদেরকে উত্তক্ত করবে না বলছেন কে? আজও আমাদের দেশে যেইগুলা ধর্ষিতা হয়, যেইগুলো ইফতিজিংয়ের শিকার হয়, এর 100-99টা হচ্ছে ওই খোলা মেলাগুলা। হেজাবের ভেতরে যারা বোরকা পরে পর্দার সাথে যারা চলে এরা আজও উত্তক্ত হয়। এটা আল্লাহর রহমত। এখন এই আয়াত তো আমি শুনাইলাম, বলবেন যে এই আয়াত হুজুর ব্যাখ্যা করেন। এই আয়াতের ব্যাখ্যা আমি করব না, এই আয়াতের ব্যাখ্যাগুলো একটু আমি অন্যদের থেকে শুনাই আপনাকে। এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে সেরা মুফাসসির কে বলেন? কে? ইবনে আব্বাস। আলহামদুলিল্লাহ, রাইসুল মুফাসসিরিন, তামাম পৃথিবীর সব উলামার ইজমা, এই পৃথিবীর সেরা মুফাসসির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইবনু নবীজির চাচাতো ভাই। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল ওয়া ফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ আপনি তাকে কোরআনের ব্যাখ্যা বুঝান। আলহামদুলিল্লাহ বলেন। তাকে দিন বোঝান, এটা দোয়া করছেন। এই জন্য উনি পৃথিবীর সেরা মুফাসসির। উনি তাফসীর করছেন কি শুনেন। ইবনু আব্বাস আল্লাহর এই আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন
ও নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা আর মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চাদরের একটা অংশ মাথার উপরে ঝুলায়া দেয়। এই আয়াতের উনি ব্যাখ্যা করছেন, দেখুন তাফসিরে তবারি থেকে বলছি, আমার আল্লাহু নিসা আল মুমিনিন, আল্লাহ পাক ঈমানদারদের নারীদেরকে নির্দেশ করেছেন। তাদেরকে? নবীর স্ত্রীদেরকে? ঈমানদারদের নারীদেরকে নির্দেশ করেছেন, ইযা খরাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন, তারা যখন তাদের কোনো প্রয়োজনের জন্য ঘর থেকে বাইরে বের হবে। আমরা কি ঘরের মধ্যেও বোরকা পরে থাকতে বলি নাকি? এটা বাইরে যাওয়ার জন্য। যখন বের হবে, আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব, তারা চাদর দিয়ে মাথার উপর থেকে তাদের চেহারাটা ঢেকে নেবে। কি ডাকবে? বলেন কি ডাকবে? ব্যাখ্যা করছে ইবনু আব্বাস, না ইমাম সাহেব করছে, হিজবুত তাওহীদের ইমাম ইবনু আব্বাস ব্যাখ্যা করছেন, তারা তাদের চেহারাটা ঢেকে নেবে মাথার উপর থেকে চাদর দিয়া, ওয়ায়ুবদিনা আইনান ওয়াহিদাতান, এবং একটা চক্ষু শুধু খোলা রাখবে। কি বুঝলেন? কয়টা চক্ষু? একটা চক্ষু। এবার আর একটা ব্যাখ্যায় আসেন। হযরতে ইবনু শিরিন, আল্লামা ইবনু শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবেঈ, উনি বর্ণনা করছেন, আমি একদিন উবাইদা আস-সালমানি, ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন, ওমর ইবনে খাত্তাবের সময় উনি ইসলাম গ্রহণ করছেন, নবীর সাথে দেখা হয় নাই, একদল ওলামার মত। তাহলে বিখ্যাত তাবেঈ, নবীর সাথে দেখা হয় নাই, নবীর জামানায় ছিলেন, নবীর সাথে সাক্ষাতের আগে নবী ইন্তেকাল করেছেন। ওনার কাছে প্রশ্ন করেছে ইবনু শিরিন, এই লোকটা অনেক বড় ফকি ছিলেন তখন মদিনার, অনেক বড় শাসক ছিলেন। ওনাকে আল্লামা ইবনু শিরিন জিজ্ঞাসা করছেন এই আয়াতের ব্যাখ্যা কি। তখন আল্লামা ইবনু শিরিন বলেন, উনি সরাসরি প্র্যাকটিক্যাল দেখাইতে গিয়া ওনার গায়ে একটা চাদর ছিল, ফাগাত্তা রাসাহু ওয়া ওয়াজহাহু, চাদরটা দিয়ে ওনার চেহারা ঢেকে নিলেন আর মাথা ঢেকে নিলেন। চাদরটা দিয়ে কি ঢাকছেন? মাথা ঢাকলেন, চেহারাও ঢাকলেন। এরপরে কি করলেন? ওয়া আবরাজা সাওবাহু আন ইহদা আইনাইহি, আর একটা চোখের জায়গা থেকে চাদরটা সরায় রাখলেন। এরপরে বললেন, এটাই হলো আয়াতের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ বলেন। তো ইবনু আব্বাস বলছে ঢেকে রাখতে হবে, চোখ একটা ফাঁকা। উনিও বলছে ঢেকে রাখতে হবে, চোখ একটা, নইলে পথ চলবে কেমনে? অন্য বর্ণনায় অবশ্য দুই চোখের কথা আছে। সেখানে এই উবাইদা আস-সালমানি উনি বলেছেন যে প্র্যাকটিক্যাল দেখাইছেন, উপর দিক থেকে চাদর এনে ভুরু পর্যন্ত ঢাকবে, নিচের দিক থেকে এনে নাক পর্যন্ত ঢাকবে, তারপরে দুই চোখ খোলা, এক বর্ণনায় এক চোখ খোলা। তো এখন আগের জামানার ব্যাখ্যা থেকে আমরা কি বুঝি? যে নারীদেরকে মাথা থেকে পা পর্যন্ত সবই ঢাকতে হবে, বাইরে গেলে খোলা রাখবে কতটুকু? এক চোখ। এবং এক চোখের ভিতর ব্যাপারে সাহাবীদের জামানায় উম্মুল মুমিনিনদের আমল ছিল এরকম। আচ্ছা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে হজ করতে আসছেন, যখন তওয়াফ করে ইহরাম বাঁধলে মহিলারা তাদের চেহারা ঢাকতে পারবে না, চেহারা খোলা রাখতে হবে। ইহরাম অবস্থায় কি করতে হবে? হাতের তালুও খোলা রাখতে হবে ইহরাম অবস্থায়। এখন আম্মাজান আয়েশা, চেহারা খোলা রাখা মহিলারা সবাই চেহারা খুলে হাঁটছেন ইহরাম বাঁধা অবস্থায়। উনি বলছেন, কানা রুকবানু ইয়ামুরুনা বিনা, পুরুষের কাফেলাগুলো আমাদের পাশে দিয়ে যাচ্ছিল, ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাত, আমরা নবীর সাথে ইহরাম বাঁধা অবস্থায় ছিলাম, আমরাও তওয়াফ করি তারাও তওয়াফ করে, অথবা আমরাও চলি তারাও চলে। ফাইদা হাদাউ বিনা ইস্তাদাল্লাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা, যখনই পুরুষরা কেউ এসে আমাদের সামনাসামনি হয়ে যেত, আমাদের প্রত্যেক নারীর সাথে সাথে ইহরাম অবস্থায় তার মাথা এবং মাথার উপর দিক থেকে চেহারাটা আলাদা কাপড় দিয়ে ঢেকে নিতেন। তাহলে আম্মাজানদের আমল পাই কি? ইহরাম অবস্থায় যখন চেহারা খোলা রাখবে, সে সময় পুরুষ দেখলে কি করতেন? চেহারা। এরপরে উনি বলছেন, ফাইদা জাওয়াজানা কাশাফনাহু, যখনই পুরুষরা চলে যেত আবার আমরা খুলে ফেলতাম। এই যে ঢেকে রাখতেন, এটা চেহারার সাথে মিলায় রাখতেন না, আলাদা কাপড় ঝুলাই দিতেন। এই জন্য আমাদের দেশে দেখবেন এখন যারা মহিলা হজ উমরায় যায়, এদের জন্য ক্যাপ পাওয়া যায়, ক্যাপ ঢাকায়। এখানে মহিলাদের ক্যাপ আছে, ক্যাপের সামনে দিয়া অনেক দূর আড়ালে আবার পর্দা ঝুলানো আছে। এটা ইহরামের যে মহিলারা ইহরাম পরেন তারা এগুলো পরে যান, এটা একটা সুন্দর রীতি, যাতে চেহারা দেখা যায় না, আবার চেহারা ঢাকার বিধানও আসে না। তো এই স্বতঃসিদ্ধ বিধান হলো আল্লাহর এবং আল্লাহর হাবিবের।
অতএব আমরা নারীদেরকে যে এই গোপন থাকতে পর্দা করতে বলি, নারীদের খোলা থাকার বিরুদ্ধে কথা বলি, এটা আমাদের কথা না আল্লাহর কথা? এখন কথা হলো মা কানা লিমুমিনা ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার হাবিব যদি কোনো বিষয় সিদ্ধান্ত দেয়, যেই নারী বা পুরুষ দাবি করবে আমি মুসলমান, তার সেখানে কোনো অধিকার থাকবে? কার কথা? আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত দিবে সেখানে কোনো নারীর অধিকার থাকবে না যদি সে মুসলমান হয়। অতএব যারা মুসলমান তাদের এই অধিকার নাই যে সে খোলা মেলা চলবে, রাস্তায় রাস্তায় মিছিল করবে, হামলা মামলা করবে, এই অধিকার মুসলমানের। অতএব যারা এই মুসলমান নারীগুলোকে বাইরে বের করার চেষ্টা করে, এরা মুসলমানদের বন্ধু না দুশমন? চেষ্টা চালান। আপনি আপনার স্ত্রীকে, আমি আমার স্ত্রীকে, আপনার কন্যা, আমাদের বোনদেরকে কিভাবে চালাবো সেটা আপনার। প্রশ্ন হলো দায়ী কে, নারী না পুরুষ? ফিতনা ঘটে সবচেয়ে বেশি নারীর কারণে, কিন্তু এই ফিতনার জন্য দায়ী হলো পুরুষ। আপনাকে দাঁড়াতেই হবে কিয়ামতের দিন আসামি হয়ে। আপনি তাকে সব বানাইতে পারলেন, তাকে হিজাব পড়াইতে পারলেন না, জাহান্নাম থেকে বাঁচাইতে পারলেন না, আপনাকে দাঁড়াতে হবে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে। আল্লাহ আমাদের হেফাজত করেন। ইসলামের পোশাকের বিধান নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বললাম, অনেক দীর্ঘ কথা প্রত্যেকটা বিষয়। আমরা এইটুকু মানতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন।